চোখের পলকেই সবকিছু শেষ হয়ে গেছে এবং আপনারা দেখতেই পারতেছেন আগামীকালকে হচ্ছে একটা মুরগি মারা গেছে এবং আজকে হচ্ছে আরেকটা মুরগি মারা গেছে। তো পরপর হচ্ছে 2টা মুরগি শেষ হয়ে গেল। আর এদিকে হচ্ছে যে মানে কি বলবো, আমি তিল তিল করে মানে আমার যে জমানো টাকাগুলো ছিল সেই টাকাগুলো সম্পূর্ণ টাকাই হচ্ছে আমি এখানে ইনভেস্ট করে ফেলছি। এবং অনেকে হয়তো বলতে পারবেন যে আপনি হঠাৎ করে এগুলাই করতেছেন, এগুলা করতে থাকেন, হঠাৎ করে ওই 2 মুরগি আনার কি দরকার ছিল। কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিছি যে আসলে এই মুরগিটা মানে কিভাবে কোন মাধ্যমে আমার কাছে আসছে, এই সম্পূর্ণ ভিডিওটা আমি দিছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, কপালে রিজেকে না থাকলে করার কিছুই নেই। তো আমার সাথে যে এটা হয়ে যাবে বা এটা ঘটবে আমি কখনো মানে কল্পনাও করতে পারিনি। আমার যে ফেসবুক পেজে এবং ফেসবুক যে আছে আইডিটা, এই আইডিতে আমি ভিডিওগুলো করছি, ছাড়ছি। আমি প্রতিনিয়ত প্রতিদিন হলে আমি 2বার করেও দেখি, কারণ আমার খুবই খারাপ লাগছে। মুরগি একদিন আনার পরেই আমার এই মুরগিগুলোর প্রতি আমার এত পরিমাণে মায়া জন্মে গেছিলো যে হয়তো থাকবে না বিধায় এই জন্য মনে হয় আমার তাদের প্রতি মায়া জমছিল। তো যাই হোক, তিল তিল করে সব কিছুই মানে আস্তে আস্তে আমি গোছানোর চেষ্টা করতেছিলাম। তো মাঝখানে একটা হোঁচট খাইলাম, কারণ হচ্ছে যে একটু আপনারা জানেন যে ব্রাহ্মা মুরগিগুলো একটু দামি হয়ে থাকে, আর একটু দাম দিয়েই হচ্ছে এই মুরগি আমি কিনে আনছিলাম বা কারো কাছ থেকে নিছি। যাই হোক, তো 2টার একটা যদি থাকতো তাও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম যে যাই হোক 2টার মধ্যে একটা আছে। তো ওই বিষয়ের কথা বলতেছি না, কারণ আমার কথা বলার মানে ভাষাটুকু হারিয়ে গেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে যে এই যে আপনারা দেখতেছেন কাঠের কিছু টুকরা দিয়ে আমি খাঁচার সাইডটা ঢেকে রাখছি। তো এটা দিয়েছিলাম হলো এক জাতীয় ওই যে মোটা যে কাগজগুলো থাকে, যেমন হচ্ছে বিলবোর্ড, বিভিন্ন ধরনের যে কাগজগুলোয় লেখা হয়, তো ওই টাইপের একটা কাগজ দিয়ে রাখছিলাম আমি। তো এইদিকে হচ্ছে যে এই কাগজগুলো হচ্ছে পাখি ঠোঁট দিয়ে এত পরিমাণে ঠোকরা ঠুকরি করে হচ্ছে ছিঁড়ছে। তো এখানে একটু ছোটো ফাঁকার মতো তৈরি করছে, আমি আবার ওইটা কাঠ দিয়ে ঢেকে দিছিলাম। মানে ওই খাঁচাটা হচ্ছে আমার যে 3টা খাঁচা আছে, মানে যেটা তৈরি করছি আমি, ওইটা বাদ দিয়ে যে বাকি 3টা আছে, এই 3টা আমি আস্তে আস্তে ভেঙে ফেলবো এবং পরবর্তীতে যে খাঁচাটা আমি তৈরি করছি ওইটার মতো আরও 2টা খাঁচা তৈরি করে হচ্ছে 2 সাইডে রাখবো। এই জন্য আমি ওইটাতে আর হাত দিচ্ছি না। তো যতই দিন যাচ্ছে ততই হচ্ছে খাঁচার অবনতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, রাতে পাখি বের হয়েছিল ওই দিক দিয়েই, বের হয়ে হচ্ছে যে আমি ডিম দেখাইলাম, আপনারা দেখলেন আমি ডিম কোথা থেকে তুললাম। আমার যে কাঠের ভুসির বস্তাটা আমি রাখি তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল ওইখানেই হচ্ছে রাতে ডিম পারছে। তো একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে কি যে আমার এই পাখিগুলো সারাদিন যদি দরজাও খোলা থাকে, জানালাও খোলা থাকে, এই পাখিগুলো উড়াল দিয়ে যাবে না। তো আমি যখনই ঘরের ভিতরে যাই তখনই দেখা গেছে যে আমি ধরলেও কিছু বলে না, এবং দেখা যায় যে আমি যাওয়া মাত্রই ওরা আমার পায়ের কাছে আসে। তো যদি কখনো হয়ে থাকে এটা ভিডিও দেওয়ার মতো আমার, তো আমি এটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আসলে অনেকে হয়তো বলতে পারেন যে আপনি মানে মিথ্যে বলেন বা এটা সেটা, এটা অনেকেরই মনে হইতেই পারে। তো যাই হোক, এটা কোনো বিষয় না। কথা হচ্ছে যে আমি যেটা করতেছি এবং আমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। বাকিদের কাছে কি হইলো না হইলো এটা আমার দেখার বিষয় নাই, কারণ আমি যেটা করব সেটা আমার বুদ্ধিতেই করব। আমি 10 জনের বুদ্ধি থেকে দেখা যাচ্ছে, ওই যে একটা কথা আছে না যে নিজের বুদ্ধিতে হচ্ছে মানে কি জানি বলে, যাই হোক আমার মনে পড়তেছে না, ওই কি বলে আর কি, যে নিজের বুদ্ধিতে নাকি ফকির হওয়া ভালো কিন্তু পরের বুদ্ধিতে নাকি রাজা হওয়া ভালো না, এই টাইপের একটা কথা। তো যাই হোক, আমি এই বিষয়ে কিছু বলবো না, এটা সকলেই জানে। তো আমি এদিকে ঘরটার পরিষ্কার করতেছিলাম, পটাশ দিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার করলাম, যেহেতু ওই মুরগির মানে কি বলবো অসুস্থতা এত বেশি ছিল যে বাকি মুরগিগুলো নষ্ট বা কোয়েল পাখি যদি নষ্ট হয়ে যায়, এই জন্যই আমি পটাশ দিয়ে সারা ঘর হচ্ছে পরিষ্কার করে দিলাম। এবং আপনাদেরকে একটু দেখাই যে আমি কাঠের ভুসিটা 2বার 3বার ব্যবহার করি, এটা কিভাবে করি। তো এই যে এইটার সাহায্যে হচ্ছে আমি ছাঁকনিটার সাহায্যে হচ্ছে ময়লাটা টয়লেটটা বের করে নিই, এবং কাঠের যে ভুসিটা নিচে পড়ে ওটা আবার হচ্ছে আমি রোদে শুকাই। তো আজকে আরেকটা এই ভিডিওতে আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হলো কি যে আমি যে বাসায় থাকি ওই বাসা হচ্ছে কবিতর রাখে আঙ্কেল। তো ওনার হচ্ছে কবিতরের 4 জোড়া বাচ্চা উঠছে, 3 জোড়া বাচ্চা উঠছে। তো এইখান থেকে এর আগে হচ্ছে আমি 1 জোড়া নিয়েছিলাম, নিয়ে বড় করছি, এটা আপনারা দেখছেন। তো এইখানে আমার কবিতরের ভিতরে হচ্ছে সাদা কবিতরগুলো আমার একটু বেশি পছন্দ। তো এই সাদা কবিতরের বাচ্চা 2টা আমি নিব। তো আগেই দেখতেছিলাম যে আসলে কতটুকু হয়েছে, কারণ আমার ধৈর্য সইতেছে না যে কবে বড় হবে, কবে নিব, আমি আমার কাছে রাখবো। তো যাই হোক, এদিকে আমি দেখলাম আর বাকিগুলাও দেখার চেষ্টা করলাম যে আসলে ওই উপরে কয়টা আছে। তো
তো সবগুলো দেখার পরে নিচে একটা ছিল, ওই একটা মোটামুটি মানে স্বাস্থ্যবান হয়ে গেছে, একটা বাচ্চাই উঠছে, তো ওইটাকেই হচ্ছে প্রচুর পরিমাণে মনে হয় খাওয়াইছে, এই জন্যই হচ্ছে ওটা একটু নাদুস নুদুস হয়েছে। তো ওটা আমি বের করে নিয়ে নিলাম। তো যাই হোক, আপনারা পরবর্তী আপডেট পাবেন অবশ্যই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন, সেই সাথে বাবা মার প্রতিও খেয়াল রাখবেন। এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও পাশে আছি আপনাদের, আপনারাও আমার পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ইনশাল্লাহ আমি খুবই খুশি। এইভাবেই সাপোর্ট করলে আমি আরও বেশি খুশি হব। এবং হচ্ছে কি যে কি বলবো, আমি আমার চ্যানেলটা আস্তে আস্তে মানে মোটামুটি একটু ভালোর দিকেই যাচ্ছে। আর হচ্ছে যে আমি ফেসবুকেও আমার মানে নাম দিয়েই হচ্ছে আইডি খোলা আছে, সেখানেও মোটামুটি ফলোয়ার সংখ্যা বেড়ে গেছে। এতে করে দেখা যাচ্ছে আমি আরও হ্যাপি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সকলেই। এই হলো কবিতরের বাচ্চাটা, আমি এটাকে বের করে নিয়ে আসছি এবং এটা হচ্ছে মানে দেখতেছি যে ছেলে না মেয়ে, তো দেখলাম যে না, এটা হচ্ছে ছেলে মেয়ে কবিতর। তো আমি চিন্তা করলাম যে তাহলে এটাকে আর রাখার দরকার নেই, আমি এটা হচ্ছে মানে আমার কাছেই রেখে দিব, এই জন্যই আমি এটাকে নিয়ে আসছি। তো এই যে বাচ্চাটা হাত দিয়ে ধরা যায় না, কারণ হচ্ছে কি যে এটা ওই যে বললাম যে একটু খাওয়াইছে বেশি, নাদুস নুদুস হয়ে গেছে। তো যাই হোক, এই বাচ্চাটা আমি বড় করতে থাকি, বড় হবে কিনা রিজেকে আছে কিনা আমি জানি না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আবারও বলতেছি, একটু হলেও আমার আইডিটাতে আপনারা যাবেন, ঘুরে দেখবেন, চ্যানেলটা দেখবেন। ভালো লাগলে সাপোর্ট করেন, না লাগলে করেন না, এতটুকুই। আমি আপনাদেরকে জোর করতেছি না, যদি ভালো লাগে তাহলেই করিয়েন, আর না লাগলে করার দরকার নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।